আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজ আমি ক্লাস 9 ইংরেজি ইউনিট 1 সেন্স অফ সেলফ এর পৃষ্ঠা 3 এবং 4 থেকে তৃতীয় পর্বের আলোচনা করব। এটা লেসন 1। লেসন 1 এর তৃতীয় পর্ব আলোচনা। এ ওয়ার্নিং কামস ফ্রম ওল্ড চৌকিদারস ইয়াং ওয়াইফ। একজন বয়স্ক চৌকিদারের তরুণী স্ত্রী এসে সাবধান করে বলল, ওয়াচ ইওর রুস্টার, তোমার মোরগকে দেখে রাখো। শি থ্রিটেন্স, সে হুমকি দিল। আই ডোন্ট ওয়ান্ট হিম ইন মাই হাউস এগেইন, আমি ওকে আমার বাড়িতে পুনরায় দেখতে চাই না। ইফ সামওয়ান টাচেস মাই বয়, সোনাভান বলল, সোনাভান রেসপন্স, দে উইল সি দ্য কনসিকুয়েন্সেস। এখানে দে উইল সি দ্য কনসিকুয়েন্সেস। কনসিকুয়েন্সেস মানে ফলাফল বুঝতে পারবে, মজা বুঝতে পারবে। অর্থাৎ যদি আমার ছেলেকে কেউ আঘাত করে, স্পর্শ করে, তাহলে সে তার মজা বুঝতে পারবে। শি গ্রাউন্ডস মতি ফর অ্যান এন্টায়ার ডে। যেহেতু অভিযোগ এসছে, কাজেই সোনাভান কী করলেন, মতিকে, তার মোরগটিকে সারাদিনের জন্য বেঁধে রাখলেন। ইট মেক্স হিম স্যাড, বেঁধে রাখা মতি বিমর্ষ হল। হিজ ফরলর্ন ক্যাপটিভিটি, তার অসহায় যে বন্দিদশা, ফরলর্ন মানে অসহায়ত্ব, ফরলর্ন ক্যাপটিভিটি মানে বন্দিদশা। ক্রুসিফাইজ হার, তার এই বন্দিদশা সোনাভানকে বেদনা দিল, ব্যথা দিল। শি সেটস হিম লুজ দ্য ফলোয়িং মর্নিং, পরদিন সকালে তিনি মোরগটাকে ছেড়ে দিলেন। সাম বয়েজ কাম অ্যান্ড আস্ক সোনাভান টু লেন্ড দেম মতি ফর কক ফাইটিং অ্যাট এ ফেয়ার। কিছু বালক ছেলেপেলে আসলো সোনাভানের কাছে, যাতে মতিকে ধার দেয় তারা, তিনি যাতে মতিকে ধার দেন। কেন? কক ফাইটিং হবে, মুরগের লড়াই হবে, অ্যাট এ ফেয়ার, একটা মেলায়। দে আর হ্যাপি টু পে, এবং তারা এর জন্য টাকাও দেবে। নেভার, শি টেলস দেন, তাদেরকে বলে, না, কখনোই না। হি ইজ মাই সন, সে আমার পুত্র। মন্ডে ডনস উইদাউট মতিস ক্রোয়িং, সোমবার দিন ভোর হলো, কিন্তু মতির কোনো শব্দ শোনা গেল না। হিজ কোল্ড বডি ইজ রেস্টিং অন ইটস রাইট সাইড, তার যে শীতল দেহ, এটা খাঁচার এক পাশে পড়ে আছে। লাইং এগেইনস্ট দ্য বাস্কেট, ঝুড়িতে হেলান দেওয়া। আইস ক্লোজড, চোখ বন্ধ। হিজ কিংলি হেড ডাউন, মতি ছিল মূলত কক ফাইট করত, খুব তেজি মোরগ, কিন্তু তার এই মাথা আজকে অবনত হয়ে আছে। উইথ মতিস বাস্কেট ইন হার ল্যাপ, সোনাভান ইজ মোশনলেস। মোশনলেস মানে নীরব, নিথর হয়ে আছে। তার যে ঝুড়িটা, মতির ঝুড়িটা কোলে নিয়ে সোনাভান নিথর হয়ে বসে আছে। শি পুটস মতি টু রেস্ট বিসাইড হার হাজব্যান্ডস গ্রেভ। সোনাভান মতিকে এতই ভালোবাসত যে সে মারা গেলে মতিকে
তার হাজবেন্ডের, তার স্বামীর কবরের পাশে সমাধিস্থ করে। শি সাইজ, দীর্ঘ নিঃশ্বাস ফেলে, প্লটস অ্যাক্রস দ্য এমটি ইয়ার্ড। প্লট মানে চলাচল করে, নীরবে চলাচল করে, পদক্ষেপ দেয়। স্টেপস অনটু অ্যান এমটি বারান্দা, ফাঁকা বারান্দায় হাঁটে। ক্রলস ইনটু অ্যান এমটি হোম, একটা ফাঁকা ঘরে বা উঠোনে ঘোরাফেরা করে। অ্যান্ড সিটস অন দ্য এজ অফ অ্যান এমটি বেড, এবং একটা ফাঁকা বিছানার কিনারায় বসে থাকে। অ্যানাদার মর্নিং ব্রেকস, এরপরে আর একটা সকাল হয়। নুন অ্যান্ড আফটারনুন কাম অ্যান্ড গো, দুপুর আসে, বিকেল আসে, আসে এবং যায়। দ্য বার্ডস ইন দ্য কুপস কোয়েক অ্যান্ড ক্রো, খোয়ারের যে পাখিগুলো, হাঁস মুরগিগুলো, সেগুলো ডাকাডাকি করে। নো ওয়ান লেটস দেম আউট, কেউ তাদেরকে বাইরে যেতে দেয় না, অর্থাৎ দরজা খুলে দেয় না। ফর দি ফার্স্ট টাইম সোনাভানস ডোরস ডু নট ওপেন, এবং প্রথমবারের মতো সোনাভানের দরজাও খোলে না। তাহলে আজকের আলোচনা এইটুকুই, আমি অর্থসহ পড়ে দিলাম। এরপরে আমরা ক্যাপটিভিটি এর অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন নিয়ে আলোচনা করব পরবর্তী ভিডিওতে, 4 নম্বর পর্বে। ধন্যবাদ। খোদা হাফেজ।